ভাই শুরু হয়ে গেছে রেকর্ডিং। আচ্ছা, ওকে। তো আমরা ফার্স্ট হচ্ছে এঙ্গেজ ইন আদার পোস্ট, এটা শিখলাম। কমিউনিটি এঙ্গেজমেন্ট এর একটা বড় বিষয়, এটা আজকে শিখবো না। কন্টেন্ট স্ট্রাকচার বড় বিষয়, একদিন পুরো লেগে যাবে। কানেক্ট উইথ আদার্স, অন্য মানুষের সাথে কানেক্ট করবো কিভাবে, এই বিষয়টা নিয়ে একটু দেখবো। আচ্ছা, একটা পেজ নিয়ে নিই। প্রথম প্রশ্নটা হচ্ছে, উম, এক মিনিট। প্রথম কোশ্চেন হচ্ছে কাদের সাথে কানেক্ট করব, এটা আমি আগের দিনে বলছি। হোম টু কানেক্ট, হোম টু কানেক্ট কানেক্ট করবো মেনলি হচ্ছে ফাউন্ডার, সিইও, ম্যানেজার, ডিসিশন ডিসিশন মেকার, মানে যারা বড় বড় ডিসিশন নেয়। তারপর হচ্ছে টেক টেক পারসন, যারা হচ্ছে টেকনোলজি নিয়ে কথা বলে, লেখালেখি করে, ঠিক আছে। তারপর হচ্ছে এই তো অ্যান্ড আদার্স, এবং ওদেরকে। তো এখন আমরা এখানে আসছি। এখানে এসে আমরা দেখবো যে এই যে কিছু অ্যাড টু ইওর ফিড, ঠিক আছে, মানে এটা হচ্ছে কিছু রেকমেন্ডেশন দিয়ে রাখতে আমাদেরকে। আমরা ভিউ অল রেকমেন্ডেশনে গেলাম। ওকে, দেখি কোথায় নিয়ে যায় এটা। আমরা এইখানে ফাইলগুলো আছে, এই প্রোফাইল গুলাতে আসলে ওরা নিজেরা কখনো আহ, এই প্রোফাইল গুলো চালায় না। ওদের প্রোফাইল চালানোর জন্য আলাদা করে হচ্ছে ওরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য আলাদা লোক রেখে নেয়। তার মানে আলটিমেটলি আমরা যদি ওদের ওদের সাথে কথা বলি, ওরা আমাদের কথা শুনবে না, বরঞ্চ ওদের যারা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতেছে তারা শুনবে। তো তবুও আমরা চেষ্টা করবো যে একটু হচ্ছে এনাদেরকে তো আমরা রিকোয়েস্ট পাঠাবোই, ঠিক আছে, যে কো ফাউন্ডার, সিইও, এনাদেরকে আমরা রিকোয়েস্ট পাঠাবো। বাট এর পাশাপাশি যাদের প্রোফাইলটা কিছু নর্মাল মনে হচ্ছে ওদেরকে আমরা পাঠাবো। আচ্ছা, এনাকে আমরা কানেকশন রিকোয়েস্ট কিভাবে পাঠাবো? প্রোফাইলে গেলাম, মোরে ক্লিক করলাম, মোরে ক্লিক করলে এখান থেকে কানেক্ট আসে। এই যে এখন কানেক্ট করতে গেলে দুটো বিষয় বলে, তুমি কি একটা নোট দিবা, নোট দিবা কিনা। হ্যাঁ, ওকে একটা নোট দিয়ে কানেক্ট করতে চান কিনা। তো এখন নোট জিনিসটা কি? যেমন আমরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তো জাস্ট রিকোয়েস্ট চলে যায়, কিন্তু এইখানে আমরা যখন কানেকশন রিকোয়েস্ট পাঠাতে চাই একটা নোট দিতে পারি, মানে ও আমার কানেকশনটাকে অ্যাকসেপ্ট করবে নাকি করবে না সেটার জন্য ওইখানে একটা নোট লেখা আসে আমার কানেকশন রিকোয়েস্টের পাশে। যেমন আমি তো দেখাই যে মাই নেটওয়ার্কে ক্লিক করলাম, যখন কেউ আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছে, যখন আমাকে কেউ কানেকশন রিকোয়েস্ট পাঠায় তখন আসলে কেমন হয় ব্যাপারটা একটু দেখাই। এই যেমন এই যে এই লোকটা ফাইজান সাদ্দিকি আমাকে ইনভাইট করছে ওকে কানেক্ট করার জন্য। এখন ও কিন্তু আমাকে কোনো নোট পাঠায় নাই, ঠিক আছে, এই কারণে এখানে কোনো নোট আসে নাই। কিন্তু যদি কেউ নোট পাঠাইতো তাহলে এখানে কিছু লেখা আসতো। তো এই যে আমরা যখন এই যে যখন কানেকশন পাঠাইতে যাবো আমরা চেষ্টা করবো তাকে একটা নোট দেওয়ার জন্য। সেন্ড উইদাউট এ নোট দিলে সাথে সাথে চলে যাবে, কিন্তু অ্যাড এ নোট দিলে কি হবে, একটা বক্স হবে। এই বক্সের মধ্যে আমরা 200টার মতো ক্যারেক্টার দিতে পারবো, এবং এই ক্যারেক্টার দিয়ে হচ্ছে আমরা তাকে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবো। এরপরে যখন এই যে কানেকশন রিকোয়েস্ট গুলো যখন সে অ্যাকসেপ্ট করছে ওই নোটটা সে পড়তে পারবে। এখন নোট কি দেওয়া যায়, কানেকশন রিকোয়েস্টে কি ধরনের নোট দেওয়া যায় এইটা রিলেটেড কিন্তু আমি যে ভিডিওগুলো দিয়েছি ওখানে কিছু আইডিয়া দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে আমি তোমার সাথে কানেক্ট হইতে চাই এই রিলেটেড কিছু। কিন্তু দেখো এটা খুবই জেনারিক হয়ে যায়, মানে খুবই সহজ সরল কথা যে আমি তোমার সাথে কানেক্ট হইতে চাই, এটা সবাই বলবে। তো আমরা কি করব, আমরা একটু এক্সট্রা কিছু বলার জন্য আমরা হচ্ছে ওর সম্পর্কে একটু দেখবো যে ও কি করে। হয়তো ওর একটা অ্যাবাউট সেকশন থাকতে পারে, অ্যাবাউট সেকশন নাই, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, বাট এইটা আমরা পাঠাবো হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে।
এখন চ্যাট জিপিটি দিয়ে পাঠাইতে গেলে একটা প্রম্পট লাগবে। এখন এটার জন্য আমি প্রম্পটটা আসলে টু বি অনেস্ট রেডি করি নাই, তো প্রম্পট ছাড়াই আমি ট্রাই করি, এর পরবর্তীতে পরের দিন আমি প্রম্পটে দিয়ে দিব, এবং এরপর দিন বর্ষা যখন এই কাজগুলো করবে তখন প্রম্পট দিয়ে দিয়ে করার চেষ্টা করবে, আমি দেখাই দিব। আচ্ছা, তো এখানে আসি যে হচ্ছে I want to, খুবই সাধারণ প্রম্পট লিখতেছি, I want to send a connection request to a to a user in LinkedIn with a professional node. The node should contain at max 200 characters and the tone should sound like human. আচ্ছা, এটা গেল। এখন এই যে এখানে আসলাম, এখন এনার সম্পর্কে আমরা কিছু তো ইনফরমেশন দিতে হবে, নয়তো আমরা একটা পার্সোনালাইজড নোট কিভাবে পাঠাবো, এটার জন্য আমরা এনার নাম সহ ওর টাইটেলটাকে কপি করে দিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, অ্যাবাউট হিম এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে একটা জিনিস চিন্তা করো, এখানে কিন্তু এই যে নামের পাশাপাশি সেকেন্ড ডিগ্রি কানেকশন টু ডি এই যে এগুলো চলে আসছে, এই যে এইটুকু কিন্তু আসলে ইররিলেভেন্ট, শুধুমাত্র তার নাম এবং তার প্রফেশন বা এই হেডিংটুকু আমাদের দরকার ছিল, তো ওইটুকু আলাদা করে কপি করে নিয়ে আসতে পারতাম, বাট আমরা একবারে নিয়ে আসি, তো এইটাকে বের করে দিলাম। হ্যাঁ, জাস্ট নাম এবং এই টাইটেলটা আমরা রাখলাম। আচ্ছা, এখন অনেকের কি হয় অ্যাবাউট সেকশন থাকে, ওই অ্যাবাউট সেকশনটাকে যদি আমি কপি পেস্ট করে নিয়ে যাই তাহলে হচ্ছে আরো বেশি ভালো হয়, তো ওইটা করার সুযোগ হচ্ছে না দেখে আমরা জাস্ট এর কারণ এর কোনো অ্যাবাউটই নেই, আমরা জাস্ট এখানে এতটুকুই পেস্ট করে দিলাম। এই যে এখানে লিখতে হাইড্রাইট ইনফ্লুয়েন্স বাই ইওর ওয়ার্ক এট গামা I would like to connect and learn from your journey in information, বাস শেষ। এটাকে কপি করে নিয়ে আসলাম, কপি করে এখানে কানেক্ট করুন, সেন্ড অ্যাড এ নোট, সেন্ড করে দিলাম। ওকে, এই হচ্ছে প্রফেশনাল কানেকশন রিকোয়েস্ট আছে। এবার এখানে দেখো, এখানে অনেক কিছু সাজেশন আসছে। এখন মেইনলি যেটা হয় ওর কানেকশনে যারা যারা থাকে তাদেরকে আর কি আমাদেরকে এখানে আবার সাজেস্ট করা, বাট এখানে ও অলরেডি হচ্ছে এখানে সান ফ্রান্সিসকোতে, মানে হচ্ছে এটা ইউএস এর একটা স্টেটের বা পজিশন না, তো ও এখানে যারা যারা থাকবে তারা নিশ্চয়ই ইউএস হবে, আমরা শুধু ইউএস এর মানুষদেরকেই টার্গেট করবো, আমরা বাংলাদেশি, ইন্ডিয়ান, অন্যদেরকেও ইয়া করবো। তো এইখানে একটা দেখাচ্ছে যে সায়েদ আবু ইউসুফ, ইনি সিও মানে চিফ অপারেটিং অফিসার, কো ফাউন্ডার, তার মানে ইনি ডিসিশন বড় পর্যায়ে আছে এবং ডিসিশন মেকিং আছে। এখন এখানে একটা পার্থক্য দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফার্স্টে ফলো, দেখো এই ক্ষেত্রে কিন্তু ফার্স্টে এই দিকে একটু খেয়াল করো, এই দিনী ফাতিহা এনার ক্ষেত্রে আমরা কানেক্ট এখান থেকে কানেক্ট দিলে কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়ে চলে যাবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে ফলো করতে বলতেছে, মানে এখানে আমরা ডাইরেক্ট কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারবো না, আমরা ফার্স্টে এর প্রোফাইলে ঢুকবো, প্রোফাইলে ঢুকে এইখানে যেতে হবে, আসো এখানে মোড়ে যে এখানে যে কানেক্ট দিতে পারছে, কিন্তু এনার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ছিল ব্যতিক্রম, যে এখান থেকে কানেক্ট করা যায়। এটা কেন হয় জানো, যার অনেক বেশি ফলোয়ার থাকে তাকে সরাসরি আমরা কানেক্ট রিকোয়েস্ট পাঠাইতে আমাদেরকে রিকমেন্ড করে না, ফার্স্টে ফলো করতে বলে। এনার কানেকশন কম, মাত্র 500 প্লাস, ঠিক আছে, এনার মাত্র 500 প্লাস, এই কারণে এনাকে এইখান থেকে আমাদেরকে সার্চ করতেছে কানেক্ট করার জন্য, কোথায় সেটা এইখানে, ওকে। আর এনার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বলতেছে যে হচ্ছে ফলো করো, যে এখানে ছিল। তো যাদের ক্ষেত্রে এরকম আসবে, তো তাদের ক্ষেত্রে আমরা সবাইকে আমরা নোট পাঠাবো, হ্যাঁ, নোট ছাড়া কাউকেই দিব না, এটা মাথায় রাখো। এবং এখানে একটা জিনিস দেখো, যে এটাতে বাদ যাও না, অনেক ফলোয়ার উনি আমাদেরকে অ্যাকসেপ্ট করবেন এটা বোঝাই যাচ্ছে, বাট এই যে দিনী ফাতিহা এই আপুটা, ইনিও কিন্তু সান ফ্রান্সিসকোতে থাকে, বাট নাম দেখে বোঝা যাচ্ছে মুসলিম বা বাংলাদেশি এরকম কিছু, ঠিক আছে। তার মানে, এবং ইনি 3 দিন আগে পোস্ট করছে, তার মানে ইনি খুব ভালো রকম পোস্ট করেন। তো আমরা এনাকে হচ্ছে
একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, যদিও বা ওনার কিন্তু দেখে মনে হচ্ছে প্রোফাইল খুব বেশি হাই না, ঠিক আছে, বাট উনি কিন্তু অলরেডি হচ্ছে এই যে ওনারও খুব ভালো রকমই আছে। তো আমরা এনাকে করবো, অ্যাপ্রোচ করবো। তো ফার্স্টে ওনার নাম কপি করলাম। আচ্ছা, এখানে লিখবো যে নাও ফর দিস ওয়ান। এই যে হচ্ছে ওনার নাম, দিনী ফাতিহা, তারপর হচ্ছে তার টাইটেল। এবং এনার উপরে যদি আরেকটু ইনফরমেশন দিই তাহলে কি হবে, আরেকটু ইনফরমেশন দিলে কি হবে, উনি হচ্ছে বুঝবে যে না আমরা ওনার এটা করছি। তো আমরা কি করি, আমরা ওনার লাস্ট পোস্টটাকে একটু লাস্ট পোস্টটা দেখি। লাস্ট পোস্টটা বের করলাম, এটাকে কপি করলাম, হিয়ার ইজ হিজ লাস্ট পোস্ট। এই লাস্ট পোস্টটাকে কপি এন্ড পেস্ট করে দিলাম। এইবার আরো বেশি পার্সোনালাইজড একটা দিবে যে হাই দিনী, কংগ্রেচুলেশনস ফর দিস মাইলস্টোন ইন্সপায়ার্ড বাই ইওর পাপা সাইন্টান হাবিবি। এখন এই লোকটাকে যখন আমরা একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো এখান থেকে, যে ইনার প্রোফাইলে গেলাম, এখান থেকে যখন একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো এবং এই নোটটা যখন লিখবো, সে বুঝবে যে না, সে আমার ব্যাপারে পড়ছে, সে আসলে হাবি জাবি কিছু না, সে পড়ে টড়ে একটু আমাকে রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছে। তো পাঠিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এখন এই যে এই লোকটা অনেকক্ষণ গুগল করতেছে আমাদের ইসের সামনে, তো এনাকে একটু দেখি গুগল দিচ্ছে কেন বারবার। ওকে, আবু ইউসুফ, দেখো এনার কিন্তু একটা অ্যাবাউট আছে, তার মানে আমরা অ্যাবাউটটাকেও কপি করে নিয়ে আসতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে বলছি নাও ফর দিস ওয়ান। আচ্ছা, এই প্রম্পটটা আমি সুন্দর করে সাজাই নি, হ্যাঁ, এটার ক্ষেত্রে এই প্রম্পটটা আমি সাজাই তোমাদেরকে দিয়ে দেবো না। আপাতত শুধু প্রথম যেটা দেখাই ওটা করো। আচ্ছা, তিনটাকে কপি করে নিয়ে যাই একবার, বারবার দেখা হচ্ছে। ফার্স্ট হচ্ছে ওনার নাম দিব, তারপর হচ্ছে ওনার অ্যাবাউট দিব। এই আচ্ছা, এখন আমি এই যে এইভাবে এন্টার কিভাবে চাপ দিতে পারতেছি, শিফট চেপে এন্টার দিলে আবার নেক্সট লাইনে আসে। আমি যদি শুধু এন্টার চাপ দিই তাহলে কিন্তু এটা চলে যাবে আর কি। হ্যাঁ, শুধু এন্টার চাপ দিলে হচ্ছে এই যে এরকম চলে যাবে। তো এই যে একটা আসে হাই টাইপ ইন্টেন্সিফায়ার জার্নি অ্যাক্রস হ্যান্ডেল হবে যাবে to connect and add from হবে যাবে। যাই হোক, আমরা এটাকে নিয়ে দিলাম এখানে। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে না, আমরা কিছুটা পড়ছি, মানে উনি যখন আমাদের ম্যাথটা পড়বে তখন কিন্তু উনি বুঝবে যে না, এ আমার সম্পর্কে লিখছে যে আমি প্রিপ্রিন্ট টেক্সটে কাজ করতেছি, ঢাকা কমিকন, তারপর এরকম লিখছে, উনি কিন্তু বুঝবে যে না, ও আমার সম্পর্কে পড়ে তারপর আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইছে, এটাতে এনগেজমেন্ট ভালো হয়। ঠিক আছে, এই যে আমার একজন আছে যে রয়নক আরিফ খান বাঁধন। ওকে, বাঁধন ভাইয়ের কাছে যাই। বাঁধন ভাই উনি হচ্ছে এই থেকে পড়ছে। বাঁধন ভাইকে আমরা হচ্ছে করবো এবং এটাই হবে লাস্ট আজকে। আচ্ছা, এইটাই লাস্ট না করে আর দু একটা দেখাই দিই আমি দেখতে। 5 মিনিটের মধ্যে যেন আমি শেষ করতে পারি, আমি আশা রাখবো 5 মিনিটের মধ্যে শেষ করতে পারার। তো আমরা এবার হচ্ছে এখানে লিখবো যে নাও ফর দিস ওয়ান। ফার্স্ট নাম দিলাম, তারপর হচ্ছে ওনার টাইটেল গুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে ওনার অ্যাবাউট সেকশনটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ওরা এখানে একটা বিষয় আছে, এই লোকটা তো বাংলাদেশি, তাই না? বাংলাদেশি লোকটাকে আমরা নাম ধরে, বাংলাদেশিদেরকে আমরা একটু সিনিয়র হলে আমরা নাম ধরে ডাকি না, কিন্তু আমরা কি বলি, ভাই বলি। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে এই যে যখন আমাদের প্রিমিয়াম থাকে না, তখন আমরা একটি লিমিট দিয়ে দেয় যে প্রতি মাসে তুমি এতগুলা পার্সোনালাইজড পাঠাইতে পারবে, এরপর তোমাকে পাঠাইতে হলে তোমাকে এমনি পাঠাবা, মানে নোট ছাড়া পাঠাইতে হবে। এই যেমন দেখো অ্যাড নোট দিতে গেলাম, এই যে বলতেছে হচ্ছে আনলিমিটেড পার্সোনালাইজড ইনভাইট উইথ প্রিমিয়াম, মানে প্রিমিয়াম দিয়ে তুমি করতে পারবা, এটা আনলিমিটেড করতে পারবা, কিন্তু প্রিমিয়াম ছাড়া প্রতি মাসে কিছু লিমিট দিয়ে দেয়, হয়তো 5-6টার মতো দিয়ে দেয়, তার বেশি পারবা না। তো সেই ক্ষেত্রে আমরা নোট ছাড়াই করবো, সমস্যা নেই।
নোট ছাড়াই করব। এইবার আমরা কি করব, এই আমি এর আগে এই কাজগুলো করে আসি নাই, আগে যতগুলো নোট ইয়া করছি এই কাজটা করা হয় নাই। এখন থেকে আমরা এই যে এনাদেরকে ইয়া পাঠানোর পর মানে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠানোর পর আমাদের কয়েকটা পোস্টে যে আমরা একটু রিয়েক্ট করে আসবো, তাহলে উনি বুঝবে যে না ও আমার ইয়াটা আসলে পড়ছে। ঠিক আছে, এই যে আমরা চারটা করলে এনাফ হবে। চারটা করলাম, শেষ। উনি চারটা পোস্টে কমেন্ট করলেন। এইবার যখন উনি ওনার নোটিফিকেশন চেক করতে যাবে আমাদের নাম কিন্তু বারবার আসবে। ঠিক আছে, ও ভাই তো এই যে আমরা একটু কমেন্ট করছিলাম সেটা থেকে সুমিত ভাই আমাদেরকে আমাদের কমেন্টে লাইক করছে। 35টা ইমপ্রেশন পাইছিল অলরেডি আমাদের। তার মানে আমাদের প্রোফাইলটা ভিজিবল হচ্ছে। এবার যত বেশি প্রোফাইল ভিজিবল হবে তত বেশি মানুষের কাছে গ্রোথ হবে, তত বেশি পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে যাবে, এবং যখন তারা আমাদের প্রোফাইলটা দেখবে, আমাদের প্রোফাইলটা যখন ঘুরতে আসবে, তখন কিন্তু এখানে লেখা আছে যে হেল্পিং বিজনেস স্কিল এন্ড স্কিল কাস্টমার অ্যাপ্লিকেশন, এবং এইভাবেই কিন্তু ধীরে ধীরে আমাদের ক্লায়েন্ট আসবে। ওকে, আচ্ছা এখন এই পার্টটা আমি আসলে পুরোপুরি কমপ্লিট করতে পারলাম না। আমি আবারও হয়তো একদিন দেখাই দিব যে কানেকশন রিকোয়েস্টটাকে কিভাবে দিতে হয়। ঠিক আছে, কানেকশন রিকোয়েস্ট নিয়ে আরেকদিন হয়তো দেখাই দিব আরেকটু। আহ তো আজকের মতো এই পর্যন্তই থাকুক। নেক্সট দিন হচ্ছে আমরা কমিউনিটি এনগেজমেন্ট নিয়ে শিখবো, এবং এর পাশাপাশি কানেক্ট উইথ আদার্স ব্যাপারটা প্র্যাকটিক্যালি আবার একটু দেখাই দিব। ওকে ভাই, রেকর্ডিংটা অফ করে দেন ফতুল ভাই। শালা